আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খাসির মাংস দিয়ে ছোলার ডাল রেসিপি। তো চলুন ভিডিওটি দেখা যাক। প্রথমে এখানে আমি ছোলাটা 1 ঘন্টা পরিষ্কার পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ধুয়ে একটা পরিষ্কার পাত্রে নিয়েছি। এখন ছোলাটা আমি প্রেসার কুকারে দিব। ছোলাটা আমার দেওয়া হয়ে গেছে। এখন এই মশলাটা হচ্ছে আদা বাটা, জিরা বাটা এবং ধনিয়া বাটা। পেঁয়াজ কুচি দিলাম, তেজপাতা 2টা, রসুনের কোয়া, কাঁচামরিচ 2টা, শুকনো মরিচ ভেঙে দিলাম। এরপর দিলাম গরম মশলা। গরম মশলার মধ্যে লবঙ্গ, সাদা এলাচ, কালো এলাচ, দারুচিনি এগুলো রয়েছে। এরপর দিব আমি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, এবং একটু দিব শুকনো মরিচ গুঁড়ো, যাতে ছোলার স্বাদটা দ্বিগুণ পরিমাণে হয়। এখন আমরা দিয়ে দিব সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষা তেলও ব্যবহার করতে পারেন। স্বাস্থ্যের কথা বিবেচনা করে যেটা আপনাদের সুবিধা মনে হবে সেটাই দিয়ে দিবেন। এখন আমরা এটা একটু নেড়ে দিব। ছোলার ডালটা সিদ্ধ করার জন্য আমরা 1 থেকে 2টা সিটি দিয়ে নিব। সেই অনুযায়ী আমরা পানি দিয়ে প্রেসারটা ইন্ডাকশন ওভেনে উঠিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন আমার ছোলাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসে একটা কড়াই উঠাই দিব, কারণ হচ্ছে আমার ওটা ছোলার ডালটা তেলের মধ্যে দিতে হবে। আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরপর আমি পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচিটা বাদামি হয়ে আসলে আমি একটু জিরা দিয়ে দিব। জিরা দিলে ছোলার ডালটা সুন্দর সুস্বাদু হয় এবং একটা সুন্দর সেন্ট বাইর হয়। এই যে আমি জিরাটা দিয়ে দিলাম। এখন সিদ্ধ করা ছোলাটা দিয়ে দিলাম। ছোলার ডালটা আমি 2-4 বার নেড়ে দিচ্ছি, একটু পানি দিয়েছি। আর আমার এখানে আগে থেকে রান্না করা ছিল খাসির মাংস। এই খাসির মাংসটা এখন আমি এই ছোলার ডালের মধ্যে দিয়ে দিব। বুটের ডালটা যখন একটু বলক দিয়ে উঠবে তখন আমি নামিয়ে নিব। বাস এভাবেই আমার ছোলার ডাল দিয়ে খাসির মাংস রান্না। এই যে দেখতে পাচ্ছেন আমার ছোলার ডাল দিয়ে খাসির মাংস রান্না রেসিপি হয়ে গেছে। এখন আমরা এখানে সুস্বাদু বৃদ্ধির জন্যে এবং সেন্টের জন্যে, যাতে সুন্দর গন্ধ বের হয়, আমরা আগে থেকে ধনিয়া এবং জিরা ভেজে নিয়েছি। সেই ভাজা মশলাটা এখন এর মধ্যে একটু ছিটিয়ে দিব। ব্যাস এভাবেই আপনারা আপনার পরিবার সকলকে, আত্মীয় স্বজনকে রান্না করে খাওয়াতে পারবেন। আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ।